আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। শুভ নববর্ষ সকলকে, দূরে কাছে বা দেশের বাইরে যারাই আছেন সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। সকালবেলা ভোরে উঠে ইলিশ মাছ ভাজি করলাম, পাট শাক ভাজি করলাম, আলু ভর্তা করলাম আর সজনে দিয়ে ডাল। রাতে ভাত রান্না করে আমি আসলে কি পান্তা করে রাখছিলাম, কারণ আজকে সকালবেলা থেকে আমি জানি ব্যস্ততায় চলে যাবে। ভোরে উঠে এইসব রান্না টান্না করে আমি মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম মেয়ের স্কুলে, যেহেতু মেয়ের স্কুলে মেলা আছে, তো প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামে আমরা টিকিট কাটা আগে থেকে ছিল, সবাইকে বাধ্যতামূলক টিকিট কাটতে হয়েছে। তার জন্য প্রোগ্রামে চলে গেলাম 11:30টায়। বাহিরে বের হয়ে তো মাথা নষ্ট হয়ে গেছে, এত পরিমাণে রোদ, এত পরিমাণে ভ্যাপসা গরম। রাস্তাঘাটে কোনো ইয়া নাই, মানে রিক্সা নাই, মানে হেঁটে হেঁটে স্কুলে গেলাম। তা যাই হোক, ছোটো মেয়েটা খুবই এনজয় করলো, গানের তালে একটু নাচ টাচ করলো। কিন্তু বড় মেয়ের কোনো রিয়াকশন দেখলাম না। বড় মেয়ে মনে করতেছে যে আমার স্কুল এটা সব, এই যে দোকান মেলাগুলো যে দেখছে প্রত্যেকটা দোকানই তার খুব পরিচিত। কিছু না কিছু দোকান থেকে সে খাচ্ছে আর আমি টাকা দিচ্ছি, খাচ্ছে সে, আমি টাকা দিচ্ছি। মানে এত হাসিও পাইতেছে যে কিছু করার নাই, নাও করতে পারতেছি না, সব গার্জিয়ান আমাদের পরিচিত। তা গার্জিয়ানরা দিছে। তো মেয়ে ছোট বড়, ছোট মেয়ে, দুই মেয়ে খুবই এনজয় করছে। ছোট মেয়ে দেখলাম পেস্ট্রির উপরে মানে মুখ থুবড়ে পড়তেছে, অলরেডি 4টা পেস্ট্রি সে খেয়ে ফেলছে। খালি পেস্ট্রি খাচ্ছে। আর বড় মেয়েরে দেখতেছি খালি শরবত খাচ্ছে, এই জায়গায় যায় শরবত খায়, ওই জায়গায় যায় শরবত খায়। যাই হোক, একটু গানের তালে তালে একটু দেখলাম, একটু নাচ টাচ করলো। আর মোটামুটি এই প্রোগ্রাম পুরোটাই অ্যাটেন্ড করার চেষ্টা করলাম, যেহেতু এই প্রোগ্রাম থাকবে রাত 8টা পর্যন্ত। তা আমাদের পক্ষে আসলে রাত 8টা পর্যন্ত স্টে করা তো সম্ভবই না। এখন বাজতেছে প্রায় 1:30 বেজে গেছে। 1:30টার দিকে দেখলাম যে খালি ফুসকা পড়া রোদ পড়তেছে, মনে হয় বাইরে বললে এই রোদটা মানে স্কিন ছিঁড়ে যাবে, এই পরিমাণে গরম। মানে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। এদিক দিয়ে বড় মেয়ে আসলে শাড়ি পরছে, শাড়ি রাখতে পারতেছে না, এদিক যায় সেদিক যায়, বারবার ঠিক করে দিতে হইতেছিল, আর নিজের মেজাজও গরম। যাই হোক, বাসায় চলে আসলাম, আয়সা রেডি টেডি, কাপড় চোপড় ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে খাই একটু ঘুমাই নিলাম। সন্ধ্যার পরে আসলে বাইরে বের হয়েছিলাম, কোনো রেস্টুরেন্ট ফাঁকা পাইলাম না, সব রেস্টুরেন্ট বুক করা, এমন পরিমাণে ভিড়। যাই হোক, কোনো একটা রেস্টুরেন্ট ফাঁকা পাইলাম, গিয়ে আসলে ওই যে অর্ডার করলাম হলো নান আর গ্রিল। বললো যে আপা 30 মিনিট লাগবে, কিন্তু বাচ্চারা 30 মিনিট তো সহ্যই হয় না। যাই হোক, তখন আর কি নেওয়ার লাগবে, ওই যে মুরগ পোলাও যেটা বলে সেটাই নিলাম। এরই মাঝখানে আসলে নান আর গ্রিল চলে আসছে। তো যাই হোক, খাইয়ে দায়ে আসলে বের হলাম। মানে বাচ্চাদের অত্যাচার এতটাই হয়, মেয়ে আশেপাশে খুবই বিরক্ত করছে, কোনো রকমভাবে বের হলাম, দিনটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।